শয়তান ঘুমের ভিতরে এসে কয় চল আমার সঙ্গে চল। উনি কয় কই যাবো? কয় চল ঘুরে ফিরে আসি। সারাদিন সারা হাঁটাহাঁটি করে এরপরে পেশাবের চাপ হয়। শয়তান কয় চল পেশাব কর, পেশাব করে দেয়। ঘুম থেকে ওইটা দেখে বিছানার মধ্যে পেশাব করছে। বউ কয় ডেলি ডেলি এগুলি কি করেন? বিছানার মধ্যে পেশাব করেন। কয় আমি করি না, শয়তানে করায়। কয় তাহলে শয়তানে যেহেতু আপনারে ডেলি ডেলি পেশাব করায়, কেমনে করায়? কয় শয়তান বলে চল ঘুরে আসি, তো ঘুরতে যাই। এরপরে হাঁটাহাঁটি করলে পেশাবের ব্যাগ হয়। তারপরে কয় চল পেশাব করে ঘরে যা। আমি পেশাব করে ঘুম থেকে উঠে দেখি বিছানা শেষ। স্ত্রী কয় অসুবিধা নাই, পেশাব করেন, সমস্যা নাই, আমি 2 হাতে পরিষ্কার করবো। কিন্তু আমরা গরিব মানুষ, নুন আনতে পান্তা পুরায়, সংসার চালাতে কষ্ট হয়। শয়তান তো জিনের বংশধর, ঠিক কিনা? কাদের বংশধর? তো শয়তান ভালো করে জানে পৃথিবীর কোথায় টাকা আছে, পয়সা আছে, গুপ্ত ধন আছে, আলাদিনের চেরাগ আছে, পাহাড়ের কোথায় কি ধন সম্পদ আছে, এটা আর না আজ কেউ জানলো, শয়তান তো জানে। ওরে বলবেন খালি হাতে ঘুরতে মন চায় না, আমাদেরকে যেন কিছু টাকা পয়সার ব্যবস্থা করে দেয়। কয় আচ্ছা ঠিক আছে, আজকে বলবো। আজকে রাতে শয়তান এসে ঘুমের মধ্যে কয় চল ঘুরে আসে। কয় না, ডেলি ডেলি খালি হাতে ঘুরতে মন চায় না। বউ আমাকে গালিগালাজ করে, খালি হাতে ঘোরাফেরা করে সংসার চালাতে কষ্ট হয়। বউ বলতেছে আমার গুপ্তধনের সন্ধান দেওয়ার জন্য। শয়তান কয় এটা কি আর এমন বড় কাজ? চল আমার সঙ্গে। কত লাগবে তোর? নিয়ে গেছে এক পাহাড়ি এলাকার মধ্যে। গিয়ে দেখে হায় রে, টাকা পয়সা, স্বর্ণ হীরা মানিক মুক্তার এরকম বিশাল বড় খামাল। স্বর্ণের মুদ্রা, হীরার মুদ্রা, টাকার মুদ্রা, কোনো অভাব। উনি চিন্তা করছে জীবন আর হয়তো এখানে আসা হবে না, আর চান্স যখন পাইছি কম নিয়ে লাভ কি? ইচ্ছা মতো নেমো। আটার বস্তা নিলে তো ভালো ছিল, ময়দার বস্তা নিলে তো ভালো ছিল। উনি মুড়ির বস্তা লইছে। তো মুড়ির বস্তা ছোট না বড়? ইচ্ছে মতো টাকা পয়সা, স্বর্ণ হীরা মানিক মুক্তা ঢুকাইছে। এখন এত বড় বস্তা কাঁধে উঠাইব কেমনে? শয়তান রে কয় ভাই তুই উঠিয়া দে। কয় নিতে পারবি তো? কয় দে উঠাইয়া। যেই বস্তা উঠিয়া দিয়েছে, বস্তা চাপে আগে করতো বিছনায় 1 নম্বর, আজকে 2 নম্বর। বউ কয় কি ব্যাপার, কি শুরু করছেন? কয় কি করবো, টাকার বস্তা চাপে কাম করে লাইছি। বউ কয় আল্লাহ দোয়াই দিয়া কয় আমগো টাকা লাগবো না, তারপরে এই কাম আর কইরেন না। আগে যেটা করতেন ওইটাই ভালো কথা। মানুষের লোভ আছে না নাই?